কার্ডের নাম্বারে একাধিক ভোটার থাকতে পারে, সেক্ষেত্রে অন্য রাজ্যের ভোটার হলে কোনো সমস্যার বিষয় নেই। এটা আপনারা কিভাবে দেখছেন? নির্বাচন কমিশনের সাফাই এটা একদম অবশ্যই একটা আইওয়াশ। এটা কোনদিন হতে পারে, এটা আইওয়াশ। এটা হবে কেন? না কেন হবে কেন? এটা হবে কেন? এটা চক্রান্ত। ওটাই তো আলফা দিয়ে বলছে, এই অ্যালফাবেট দিয়ে দিয়েছে। এটা এই রাজ্যের জন্য আগে পার্লামেন্টের নাম্বার, অ্যাসেম্বলির নাম্বার, তারপরে ভোটারের আইডি কার্ডের নাম্বার ছিল, তাই সেটাকে চেঞ্জ করা হলো কেন? অন্য রাজ্যের মানুষ এসে এই নাম্বারটা দেখবে, এটা কোনো কথা হলো না। এটা কোনো কথা হলো না। আমার এজেন্ট থাকুক আর না থাকুক, ও কি তার রেসপন্সিবিলিটি ইলেকশন কমিশনে থাকবে না? আমি ধরুন দিলাম না এজেন্ট, তার মানে কি হলো? তার মানে কি তার রেসপন্সিবিলিটি চলে গেল? এটা কোনো কথা না। আমার যেটা মূল ধারণা, যে একটা হলো যে আগে যে আমাদের ভোটার কার্ড ছিল তাতে আমরা কোন অ্যাসেম্বলির ভোটার কোন পার্লামেন্টের ভোটার স্পেসিফিক ছিল। এখন এই নতুন করে একটা করতে গিয়ে, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করতে গিয়ে এরা এটাকে নিয়ে ছেলে খেলা করছে। দ্বিতীয়ত হচ্ছে, যদি ইনকাম ট্যাক্সে থাকে, যদি পাসপোর্টে থাকে, ইউনিক আইডি নাম্বার যদি আধার কার্ডে থাকে, তাহলে কেন ভোটার আইডিতে ইউনিক আইডেন্টিটি নাম্বার কেন থাকবে না? এটা আমাদের ডিমান্ড ছিল এবং এই ডিমান্ডটা পূরণ করতে হবে, নাহলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ অনুযায়ী আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে হবে। প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে একই আইডি নাম্বারে বিভিন্ন রাজ্যের ভোটার, এটা বারবার সমস্ত জায়গায় আপনারা মিডিয়ারাও দেখাচ্ছেন, আমরাও রাজনৈতিক দল সেগুলো দেখাচ্ছি। আমার মূলত প্রশ্ন, যে ইলেকশন কমিশন নীরব কেন? এর পিছনে কি চক্রান্ত রয়েছে, কি উদ্দেশ্য রয়েছে, এটাই আমাদের মূল প্রশ্ন। নির্বাচন কমিশনকে ঘুম ভেঙে জাগতে হবে এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগটা করে দিতে হবে। আপনারা ডোর টু ডোর ভিজিট করে অনেক তথ্য ইতিমধ্যে জোগাড় করেছেন, সেই তথ্য নিয়ে কি কোনো রকম আলোচনা? হ্যাঁ, সেই তথ্য নিয়েও আমরা বেশ কিছু পরিসংখ্যান আজকে দিয়েছি, আগামী দিনে আরো বেশ কিছু। এটার পিছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে, একটি রাজনৈতিক দলের ষড়যন্ত্র। এবং আমার একটাই প্রশ্ন, কেন এইসব জেনে শুনেও এখনো ঘুমোচ্ছে নির্বাচন কমিশন? আমাদের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে জাগানো এবং মানুষ যাতে, পশ্চিমবাংলার প্রতিটি মানুষ যাতে ভোট দিতে পারেন, তার পবিত্র ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটাই আমাদের মূল লক্ষ্য।